আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার এসেছি ডায়েরির এক নতুন পাতায় কিছু নতুন কথা, নতুন মেমোরি নিয়ে। আজকে ঠিক করেছি একটা বেগুনের ভর্তা বানাবো। তো সাধারণত বেগুনের ভর্তা বানানোর জন্য বেগুনটা আমরা মাঝখান থেকে ছিঁড়ে গ্যাসের বার্নারে পুড়িয়ে নিই, কিন্তু আমি পোড়াতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে ঘরে সব জায়গাতে এই স্মোক ডিটেক্টর লাগানো থাকে। তো ক্যামেরাটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। ওই যে ছোট্ট মতো যে সাদা গোল অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, তো এটা হচ্ছে স্মোক ডিটেক্টর। তো ঘরে যখনই কোনো কিছু এরকম স্মোক টাইপের জিনিসপত্র বা পরোটা বা যে কোনো ধরনের যেটাতে খুব বেশি ধোঁয়া হয়, সেগুলো যখনই রান্না করি তো তখনই স্মোক ডিটেক্টরটা বেজে যায়। তো ওটা বেজে গেলে তখন খুব অসুবিধে, তখন চারিদিক থেকে এবারে অ্যালার্ম বাজতে আরম্ভ করবে, চারিদিক থেকে জল পড়তে আরম্ভ করবে। তো সেই জন্য এটা করা যায় না। তো অনেকে করে কি ভেজে করে, কিন্তু ভাজলে অনেক তেল লাগবে, সেই জন্য আমি ভাজবো না, এটাকে না ভেজে অন্যভাবে করব। আর নর্মাল যেমন বেগুনের ভর্তা হয় সেরকমই হবে, কিন্তু আমারটা একটুখানি স্পেশাল থাকবে। তো সেটার জন্য দেখতে হবে কিন্তু। তো আমি যেটা ফার্স্টে করছি সেটা হচ্ছে বেগুনটা মাঝখান থেকে কেটে নেব। আমার প্রেসার কুকারটা ছোট, সেই জন্য আমাকে এটা কাটতে হবে। এটাকে ভাবে কেটে নিয়েছি, কেটে এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিলাম অল্প একটুখানি। তারপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটা একদম জাস্ট একটা সিটি দেবো। অন করে দিলাম, এটা একটা সিটি পড়বে। তো যতক্ষণ এটা একটা সিটি পড়ছে ততক্ষণ এটার জন্য যা যা লাগবে সেগুলো একটুখানি কেটে নিই। খুব একটা বেশি কিছু লাগে না বেগুন ভর্তাটা তৈরি করতে, খুব অল্প সময়ের মধ্যেই বেশ চট করে রেডি হয়ে যায়। বেগুন ভাজাও যেমন ভালো লাগে খেতে, তেমন দেখেছি আজকাল এই ভর্তাটাও গরম ভাত বা রুটি পরোটা দিয়েও ভীষণ ভালো লাগে খেতে। আজকে বেগুন ভর্তাটাতে আদা রসুন বাটা ইউজ করব না, আদাটাকে গ্রেটারে গ্রেট করে ইউজ করব, আর রসুনটা পরে কুচিয়ে ছোট ছোট করে বেগুন ভর্তাটাতে দেব। শীতকালে আমাদের ওখানে বেগুন পোড়ানোর জন্য যে বড় বেগুনগুলো ওঠে, আর ওই যে বেগুন পুড়িয়ে আমরা এমনি কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে মেখে খাই, সেই বেগুন পোড়া খেতেও আমার ভীষণ ভালো লাগে। আজকে দুপুরে আমি আবার এক জায়গা থেকে লাঞ্চের ইনভিটেশন পেয়েছি। শুধু আমার একার ইনভিটেশন আছে, অরিন্দমের নেই। সেই জন্য একটু পরে অরিন্দমকে খেতে দিয়ে আমি আবার বেরোবো। প্রেসার কুকারের সিটিটা পড়ে গেছে, এবার বেগুনটা আস্তে আস্তে বার করে নেব। একটা প্লেটে নিয়ে এবার আস্তে আস্তে ওপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব সহজেই দেখবেন হাত দিয়ে টানলেই একবারেই উঠে যাবে। এর মধ্যেখানে আমি আবার বেরোবো বলে সেই জন্য চট করে স্নানটাও সেরে ফেলেছি, যাতে আমার বেরোতে দেরি না হয়ে যায়। আমরা হয়তো অনেকেই বেগুনের সাথে মজা করে বলি যে বেগুন, ওর আবার কি গুণ আছে, ও তো বেগুন। কিন্তু না, বেগুনের কিন্তু প্রচুর ভালো ভালো গুণাবলী রয়েছে। বেগুন নাকি খেলে হার্টের ব্লাড সার্কুলেশন ভালো হয়। একটু গরম আছে তাই আস্তে আস্তে করছি। দেখুন, আস্তে আস্তে আমি সমস্ত বেগুনের ওপরের খোসাগুলো টেনে তুলে ফেলেছি এবং খুব সহজে এটা উঠে গেছে। আর ছুরি দিয়ে যদি গেঁথে দেখেন তাহলে দেখবেন বেগুনটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তবে একটার বেশি সিটির দরকার নেই, একটা সিটি দিলেই যথেষ্ট। বেগুন ভর্তা আগেই বলেছিলাম যে পুরোটাই সর্ষের তেলে করব, তাই খুব অল্প 1 চামচ মতো সর্ষের তেলেই কড়াইটাতে দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হোক। একটু আগে আপনাদের বলছিলাম না যে আজ দুপুরে আমার একটি জায়গাতে লাঞ্চের ইনভিটেশন আছে, সেটা হচ্ছে রিয়ান্তের স্কুলে। ওদের স্কুলে মাদার্স ডে উপলক্ষে আজ দুপুরে সব মায়েদের জন্য নাকি লাঞ্চের ব্যবস্থা করেছে ওরা, আর তার সাথে বাচ্চারা আবার মায়েদের জন্য কিছু গানও গাইবে। কদিন ধরে আমি আবার দেখছিলাম রিয়ান্ত ঘরে একটুখানি গুনগুন করে ওই মাদার্স ডে এর গানটা গাইছিল। চলুন, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এইখানে এই বার্নারের এক জ্বালা, এই কয়েল সিস্টেম বার্নারগুলোতে গরম হতে অনেকক্ষণ সময় লাগে। সেই জন্য আমি আজকাল সর্ষের তেলে খুব একটা বেশি রান্না করি না। সর্ষের তেল আবার বেশি ভালো করে গরম না হলে রান্নাতে দেখেছি তেলের কেমন একটা গন্ধ আসতে থাকে, আর সেই জন্যই আমি আজকাল বেশিরভাগ রান্নায় সাদা তেলে করি।
আর কয়েকদিন পরেই এদের স্কুল শেষ হয়ে যাবে আর দুজনেরই সামার ভ্যাকেশন চলবে। আমি তো এখন থেকে এটাই ভাবি যে দুজনকে কিভাবে দুরকম আলাদা আলাদাভাবে অ্যাক্টিভিটি দিয়ে দুজনকে ব্যস্ত রাখবো সারাদিন। দুজনের মধ্যে দেখবেন 5 মিনিট এই ভাব, একদম দুজনকে না দেখতে পেলে চলছে না, আবার 5 মিনিট পরে দুজনের মধ্যে অশান্তি, এই মারপিট আরই চলছে। এই নিয়েই সারাদিন আমার কেটে যায় যে ওদের দুজনকে কিভাবে ব্যস্ত রাখবো যাতে দুজনেই মিলেমিশে দুজনের সাথে খেলতে থাকে। এখানে এই মে মাসে স্কুলের সেশনটা এন্ড হয়ে যায়, আবার গিয়ে আরম্ভ হবে সেই আগস্টের ফার্স্ট উইকের দিকে। তবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সময় হয়ে থাকে, মানে ধরুন যে জায়গাগুলোতে একটু ঠান্ডা পড়ে, মানে বরফের জায়গা, সেখানে তো সামারটা একটুখানি লেটেরও আসে, তাই সামার ভ্যাকেশনটাতে বাচ্চারা এনজয় করতে পারে। সেই জায়গাগুলোতে জুনের এন্ডের দিকে সেশন শেষ হয় আর স্টার্ট হয় গিয়ে আবার সেপ্টেম্বরের ফার্স্টের দিকে। ভর্তাটা হয়ে এসেছে, একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম আর ওদিকে ধনেপাতাটা কুচিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখার কারণটা হচ্ছে বেগুনটা সেদ্ধ করেছিলাম, তাই বেগুন থেকে যদি কোনো এক্সট্রা জল বেরোয় সেই জলটা যেন এখানে টেনে নেয়, যেন একদম মাখা মাখা হয়। এরপরে বলেছিলাম যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেব, সেটা হচ্ছে এই আচারের তেল। যে কোনো আমের আচারের তেল বা মিক্স আচারের তেল শেষ করার সময় ওপর থেকে যদি 1 চামচ ছড়িয়ে দিই আর অল্প একটুখানি আচারের মশলা, তাহলে ভীষণ ভালো লাগে খেতে। আর সবশেষে ধনেপাতা। বেগুন পোড়াও তো আমরা এমনি সর্ষের তেল দিয়ে মাখিয়ে খেয়ে থাকি, তাই না? কিন্তু কখনো ওই বেগুন পোড়াতেও আচারের তেল দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। রেডি হয়ে গেছে, তেলটা দিয়ে আর ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে অল্প একটুখানি মাখিয়ে দিয়ে শেষ করে নিলাম। এবারে অরিন্দমকে দিয়ে দেবো গরম গরম ভাত, তার সাথে ধোয়া ওঠা বেগুনের ভর্তা, একদম রেডি। গন্ধটা ভীষণ ভালো আসছে, কারণ লাস্টে ওই আচারের তেলটা মিশিয়েছিলাম সেই জন্য। ভালো লাগছে? 9 out of 10। কেন 1 নম্বর কাটলি কেন? ওতে পরের বারে আরো ভালো করে করার চেষ্টা করিস। আলু পোস্ত আছে। মাদার্স ডে প্রোগ্রামের জন্য রিয়ান্তে স্কুলে পৌঁছে গেছি। এসে দেখছি ওরা চারপাশে টেবিলগুলোকে ভীষণ সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর বাচ্চারা মায়েদের জন্য যে ক্রাফটগুলো করেছে সেগুলো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এইটা ছিল আমার আজকের মাদার্স ডে স্পেশাল লাঞ্চ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে। আর ভিডিওর শেষে আপনাদেরকে এই মাদার্স ডে স্পেশাল পারফরমেন্সটা রিয়ান্তের শেয়ার করলাম, সেটা শুনে জানাবেন কমেন্টে কেমন লাগলো। Love to say, and mommy, here's your name. Oh, M-O-M-M-Y, 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 and mommy, here's your name. Oh, I love mommy. I love mommy. Just like do all of my